কিভাবে ব্রাশ স্ট্রোকগুলো আপনারা আপনাদের বিভিন্ন টেক্সট অথবা ভিডিওতে অ্যাড করবেন অথবা অ্যাপ্লাই করবেন সেই বিষয়টি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আজকে দেখিয়ে দিব। কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের ব্রাশ ইফেক্টগুলো আপনাদের টেক্সট অথবা আপনাদের ভিডিওতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন বন্ধুরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো আমরা চলে আসলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আসার পরে আমি অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এটা আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে অথবা আপনারা গুগল থেকে আপনারা বের করে নিতে পারবেন। তো এইটার উপরে আমরা একটা টেক্সট নিব। আমরা এখান থেকে জাস্ট একটা টাইপ টুল থেকে একটা টেক্সট নিয়ে নিচ্ছি। আমরা এখানে টাইপ করে দিচ্ছি। আমরা এখানে টাইপ করে দিলাম। তো আমরা টেক্সটটাকে একটু ছোট করে নেই, পজিশন মতন বসিয়ে নিলাম। তো আমরা চাইলে এখানে ফন্টের স্টাইলটাকে আমরা পরিবর্তন করতে পারবো। ডান পাশে টেক্সট এখান থেকে আমরা চাইলে ফন্টের ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবো এভাবে। টেক্সটটি নেয়ার পরে আমরা চলে যাব ইফেক্ট প্যানেলে। ইফেক্ট প্যানেলটি খুঁজে না পেলে উইন্ডোজ থেকে আপনারা ইফেক্ট যেটি আছে এটিকে টিকমার্ক করে দিলেই আপনাদের ইফেক্ট প্যানেলটি চলে আসবে। তো ইফেক্টে আমরা সার্চ দিব ব্রাশ স্ট্রোক লিখে। এই ব্রাশ স্ট্রোকটাকে আমরা ডার্ক করে আমাদের টেক্সট লেয়ারের উপরে এনে ছেড়ে দিব। অলরেডি আমার এটা একটা এডিট হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, এখানে কিছু কাস্টমাইজ করতে হবে। তো আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে ব্রাশ স্ট্রোক যেটা রয়েছে এটাকে আমরা 1:282 করে দিব। করে দিলাম। স্ট্রোক অ্যাঞ্জেল যেটা আছে 1:281.0 এটা করে দিলাম। তো এরপরে যেটা আছে ব্রাশ সাইজটাকে আমরা 4.9 করে দিলাম। 4.9 করে দিলাম। এরপরে স্ট্রোক লেন্থ যেটা আছে এটাকে আমরা 4 করে দিলাম। এরপরে স্ট্রোক লেন্থ 4 করার পরে স্ট্রোক ডিফিসিয়েন্সি যেটা রয়েছে এটাকে 0.9 করে দিলাম। এরপরে যেটা রয়েছে এটাকে আমরা 2 করে দিলাম। ব্লেন্ড উইথ অরিজিনাল যেটা এটা 0ই থাকবে। তো স্টক ডেনসিটিটাকে আমরা একটু করে দিলাম। স্টক লেন্থটাকে আমরা এখানে 4.9 এটাকে যদি আমরা 4.9 করে দেই, স্টক লেন্থ যেটা রয়েছে এটাকে যদি আমরা 4 করে দিই, স্টক ডেনসিটিটাকে আমরা 2তে রাখি। তো যখনই আমরা 2তে রেখেছি তখনই দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সটটি রয়েছে এটা ব্রাশ স্ট্রোকে পরিণত হয়েছে। তো আপনারা চাইলে খুব সহজেই এটি আপনাদের টেক্সটে আপনারা ব্যবহার করতে পারবেন। ভিডিওর বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে এই ধরনের ব্রাশ ইফেক্টগুলো আপনাদের টেক্সট অথবা বিভিন্ন ইমেজে ব্যবহার করতে পারবেন খুব সহজে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে। তো বন্ধুরা টিউটোরিয়ালটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আরও কি ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলোও জানাতে পারেন আমার এই কমেন্ট সেকশনে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতন জেমি ইউনিক টেক চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।